बहुत नौटंकी कर लिया। और कितना नौटंकी करेगा रे ममता बाबू? कितना नौटंकी करेगा? तेरा टाइम में फोर्स पर वायलेंस है नहीं, अभी तो कुछ नहीं हुआ, कुछ नहीं हुआ। সেদিন যেমন তোমার লোকেরা আমার গায়ে হাত দিয়েছিল, আজকে তোমার গায়ে কি হাত দেয়নি? তুমি বাইরে বেরিয়েছো, जो काट खाएगा वो अंगार है, जो चोरी करेगा उसको चोर बोलेगा, जो डाकैती करेगा उसको डाकैती बोलेगा। तो जनरोषे पड़े गए, ये कौन रुकेगा? जनरोष अल्लाह का मार, दुनिया का बार। তামান্না খুন হয়েছে, আনিস খান খুন হয়েছে, বকটুয়ে বীরভূমে লোক 12টা মুসলমান পরিবারকে জ্বালিয়ে খুন হয়েছে। কি করেছিলে তুমি? দাদা, আমরা এতদিন ধরে দেখেছি যে মমতা বন্দ্যোপাধ্যায় শুধু সিপিএম কে কটাক্ষ করেছেন কোটের দল বলে। আজকে তিনিই দেখা গেল ভোট পরবর্তী হিংসা নিয়ে তিনি কোর্টে হাজির হলেন, কি বলবেন? आप उठ पहाड़ से नीचे नामा, খেলা হবে বলেছিল না ওদের দেবাংশু? তা খেলা তো শুরু হয়ে গেছে। প্রথমে ড্রামা করলে কি, মুই হারিনি, মুখে হারানো হয়েছে, মরব কৌশল করে মরব, খানা কাতাকায় মরব। কিন্তু 7 তারিখে যখন রাজ্যপালজি ডিজলভ করে দিল, তারপরে শুভেন্দুকে মুখ্যমন্ত্রী ঘোষণা হয়ে গেল, শপথ নিল। তব আজ পোস্ট ফর ভায়োলেন্স নিয়ে কোর্টে এলো। আমি মমতা ব্যানার্জিকে খালি একটা স্মরণ করে দিচ্ছি, বিকাশ রঞ্জন, ফিরদৌস শামীম হাইকোর্টের উকিল, তারা চাকরি খেকো মুখ্যমন্ত্রী, মানে যাদের ভুয়ো চাকরি দিয়েছে টাকার বিনিময়ে 26,000, সেই ভুয়ো চাকরির বিরুদ্ধে মামলা করেছিলেন। সেই মামলা করার জন্য তাদের এই হাইকোর্টে বুকে তাদের চেম্বারে চা খেয়ে ভাঁড় ছুঁড়ে মেরেছে, তাদেরকে ডাবের খোলা ছুঁড়ে মেরেছে, তাদেরকে ইট ছুঁড়েছে, পাথর ছুঁড়েছে। এটাই ছিল ওদের কালচার। এই বছরে এসআইআর নিয়ে আমার হাইকোর্টে মামলা হলো, সেই মামলায় জাস্টিস যে ম্যাডাম ছিলেন তার ঘরে মামলা হচ্ছে। এই চন্দ্রিমা তখন মন্ত্রী এসে তৃণমূলপন্থী উকিলরা এজলাস ভণ্ডুল করে দিল, এজলাস চলতেই দিল না। বিচারপতি বাধ্য হয়ে উঠে চলে গেল, সেই মামলা চলে গেল সুপ্রিম কোর্টে। আজকে যে সিপিএম পার্টিকে বলতো কোর্ট ভিত্তিক পার্টি, সেইখানেই আজকে ন্যাড়া বেলতলায় ন্যাড়া হয়ে আসতে হলো, আমার হাইকোর্টে। কি করতে না, শান্তি শৃঙ্খলা নাকি ভায়োলেন্স হচ্ছে। এই জন্যে আমার হাইকোর্টের বিচারপতি বলেছে ড্রামা হচ্ছে, আমিও বলছি ড্রামা হচ্ছে। বহুত नौटंकी कर लिया। और कितना नौटंकी करेगा रे ममता बाबू? कितना नौटंकी करेगा? तेरा टाइम में फोर्स पर वायलेंस है नहीं, अभी तो कुछ नहीं हुआ। যদি হতো তাহলে মুখ্যমন্ত্রীর পিএ হত্যা হতো। আজকে তুমি মুখ্যমন্ত্রী হওয়ার পরে 21 সালে লক্ষ মানুষকে ঘর ছাড়া হয়েছে বিরোধী পক্ষের। এ রাজ্যে বাস করতে পারেনি, ভিন রাজ্যে যেতে হয়েছে। মানুষ খুন হয়েছে, তামান্না খুন হয়েছে, আনিস খান খুন হয়েছে, বকটুয়ে বীরভূমে 12টা মুসলমান পরিবারকে জ্বালিয়ে খুন হয়েছে। কি করেছিলে তুমি? কি করেছিলে? এখন তো কিছুই হয়নি, এ তো সবে সন্ধ্যার কলি। তোমাকে আজকে হাইকোর্টে আমরা তোমাকে এজলাসে ঢুকতে দিয়েছি, এজলাস তুমি বক্তব্য রাখতে পেয়েছো, আমরা কালো কোর্ট সৌজন্য দেখিয়েছি। এ হাইকোর্ট চালাচ্ছি আমরা আর জেনারেল সেক্রেটারি। আমরা যদি মনে করতাম তোমাদের মতো কুলাঙ্গারের মতো, তাহলে আমরা কিন্তু এজলাসে চিল্লাতে পারতাম, কিন্তু আমরা করিনি।
সেদিন যেমন চন্দিমা করেছিল, সেদিন যেমন তোমার লোকেরা আমার গায়ে হাত দিয়েছিল, আজকে তোমার গায়ে কেউ হাত দেয়নি। তুমি বাইরে বেরিয়েছো, जो काट खाएगा वो अंगार है, जो चोरी करेगा उसको चोर बोलेगा, जो डाकैती करेगा उसको डाकैती बोलेगा। तो जनरोषे पड़े गए, ये कौन रुकेगा? जनरोष, अल्लाह का मार, दुनिया का बार। দেখুন তরুণজ্যোতি সাহেব কি বলেছেন সেটা তরুণজ্যোতি ভালো করে জানে, তবে আমি এইটুকু বলতে পারি, চোরের মায়ের বড় গলা। মিডিয়ার সামনে ফোকাস না, হেরেছে মুখ্যমন্ত্রী, হেরেছে মমতা বাবু, হেরেছে মমতা কালা, কার কাছে হেরেছে? শুভেন্দুর কাছে হেরেছে। তাই আজকে কোর্টে সে প্রমাণ করলো মুই এক্স মুখ্যমন্ত্রী হো গিয়া।